আসসালামু আলাইকুম ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। গত লেসনে আমরা অ্যাডভার্ব অফ টাইম পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা তার পরের প্রকারভেদগুলো সম্পর্কে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো অ্যাডভার্ব ইংলিশ গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এই টপিক সম্পর্কে যদি ভালো করে বুঝতে চাও তাহলে ভিডিওটি সম্পূর্ণ। তো দেখো এখানে লেখা আছে যে অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম। তো অবিন্তা লিভস ফার ফ্রম হেয়ার। অবিন্তা এখান থেকে দূরে থাকে। অবিন্তা এখান থেকে দূরে থাকে। তো এখানে ফার শব্দের বাংলা অর্থটা হচ্ছে দূরে। যদি আমরা লিভসকে প্রশ্ন করি যে কোথায় থাকে, দূরে থাকে। কোথায় থাকে, দূরে থাকে। লিভস ভার্বকে যদি কোথায় দ্বারা প্রশ্ন করা হয় তখন কিন্তু আমরা একটা প্লেস পেয়ে যাই যে দূরে থাকে। এই ফার শব্দটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এর পরের শব্দ দেখো, উই ডিড নট ফাইন্ড দ্য পেন এনিহোয়ার। উই ডিড নট ফাইন্ড, আমরা খুঁজে পাইনি, দ্য পেন, কলমটি, আমরা কলমটি খুঁজে পাইনি, এনিহোয়ার, কোথাও, আমরা কোথাও কলমটি খুঁজে পাইনি। আমরা কোথাও কলমটি খুঁজে পাইনি, তার মানে খুঁজে পাইনি যদি আমরা প্রশ্ন করি তাহলে সহজেই আমরা এনিহোয়ার বা কোথাও এই শব্দটার উত্তর পেয়ে যাই। একটা স্থানকে নির্দেশ করে, যার ফলে এনিহোয়ার শব্দটি এই বাক্যে হলো অ্যাডভার্ব অফ প্লেস। পরের বাক্য দেখো, শি ওয়েন্ট আউটসাইড অফ ঢাকা। সে ঢাকার বাইরে গিয়েছিল। সে কোথায় গিয়েছিল? যদি ভার্বকে কোথায় দ্বারা প্রশ্ন করি, কোথায় গিয়েছিল? আউটসাইড অফ ঢাকা। আউটসাইড, বাইরে। এই আউটসাইড শব্দটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। তার মানে আমরা সংক্ষেপে বলতে পারি যে বাক্যের ভার্বকে যদি কোথায় দ্বারা প্রশ্ন করা হয় এবং যে উত্তরটা পাওয়া যায় সেটি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। আমি আবারও বলছি, ভার্বকে যদি কোথায় দ্বারা প্রশ্ন করা হয় যে উত্তরটা পাওয়া যায় সেটাই হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এখন আমরা আলোচনা করব অ্যাডভার্ব অফ ম্যানার সম্পর্কে। বিষয়টি আমরা এক্সাম্পলের মাধ্যমে চলো শিখে নেই। তো এখানে দেখো, রহিম স্পোক স্লোলি। রহিম ধীরে ধীরে কথা বলেছিল। রহিম স্পোক স্লোলি, রহিম কথা বলেছিল ধীরে ধীরে। যদি স্পোক ভার্বকে আমরা প্রশ্ন করি কিভাবে কথা বলেছিল তাহলে আমরা কিন্তু সহজেই উত্তর পেয়ে যাই স্লোলি বা ধীরে ধীরে কথা বলেছিল। এই যে আমরা স্পোককে আমরা কিভাবে দ্বারা প্রশ্ন করে উত্তর পেয়ে গেলাম স্লোলি বা ধীরে ধীরে, এই ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করে যে আনসারটা পাওয়া যায় সেটাই হচ্ছে মূলত অ্যাডভার্ব অফ ম্যানার। এর পরের এক্সাম্পল দেখো, দে রাইট বিউটিফুলি। তারা সুন্দরভাবে লেখে। তারা সুন্দর করে লেখে বা সুন্দরভাবে লেখে। কিভাবে লেখে? যদি আমি রাইটকে প্রশ্ন করি, যে কিভাবে লেখে তাহলে কিন্তু উত্তর পেয়ে যায় বিউটিফুলি বা সুন্দরভাবে লেখে। এরপরে দেখো, শি স্পিক্স কোয়াইটলি। সে নিঃশব্দে কথা বলে। কেমন করে কথা বলে? কিভাবে কথা বলে? নিঃশব্দে কথা বলে। এখানে স্পিককে যদি প্রশ্ন করি কিভাবে কথা বলে তাহলে কোয়াইটলি বা নিঃশব্দে কথা বলে। এই কিভাবে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পেলাম এটি হচ্ছে মূলত অ্যাডভার্ব অফ ম্যানার। এরপরে হি ইটস স্লোলি, সে ধীরে ধীরে খায়। কিভাবে খায়? ধীরে ধীরে। তো অর্থাৎ ভার্বকে আমরা ভার্বকে যখন কিভাবে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবো তখন সেই শব্দটি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, স্লোলি, ধীরে ধীরে, জাস্টলি, ব্যাডলি, খারাপভাবে, ওয়েল, ভালোভাবে, হার্ডলি, কদাচিৎ। এটাই হচ্ছে মূলত অ্যাডভার্ব অফ ম্যানার। আলোচনা করব অ্যাডভার্ব অফ ডিগ্রি সম্পর্কে। স্বাভাবিকভাবে ডিগ্রি কথাটার অর্থ কী? ডিগ্রি শব্দের অর্থ হচ্ছে মাত্রা বা পরিমাণ। তার মানে সংক্ষেপে যদি আমরা বলি যে অ্যাডভার্ব অফ ডিগ্রিটা হচ্ছে যে অ্যাডভার্ব কোনো শব্দের মাত্রা অথবা পরিমাণকে নির্দেশ করে। মাত্রা এবং পরিমাণ এই দুইটা কথা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাত্রা এবং পরিমাণ বোঝালেই সেটি হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। কিভাবে? আমরা দেখো এক্সাম্পলের মাধ্যমে শেখার চেষ্টা করি। এখানে দেখো, ডিগ্রি শব্দের অর্থ পরিমাণ বা মাত্রা। যে অ্যাডভার্ব কোনো শব্দের পরিমাণ বা মাত্রা নির্দেশ করে, কোনো শব্দের একটা পরিমাণ অথবা মাত্রা নির্দেশ করে, সেটাই হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। কিভাবে? দেখো, হাসান ইজ ভেরি ক্লেভার। হাসান হচ্ছে খুবই চালাক। এখানে চালাক শব্দটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ এবং ভেরি শব্দটা হচ্ছে খুব। ভেরি শব্দটি কিন্তু ক্লেভারের একটা মাত্রাকে বোঝালো বা একটা পরিমাণকে বোঝালো, যে কেমন বা কতটুকু চালাক, খুবই চালাক।
একটা মানে চালাকটা কতটুকু বা চালাকটার পরিমাণটা কতটুকু, ক্লেভারটার পরিমাণটা কতটুকু, সেটা কিন্তু ভেরি শব্দটা দ্বারা খুব এটা কিন্তু বুঝিয়ে দিল। যার ফলে ভেরি শব্দটি হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। অনুরূপভাবে দ্বিতীয় সেন্টেন্স দেখো, দ্য সিচুয়েশন ইজ ভেরি সিরিয়াস। এখানে সিরিয়াস মানে হচ্ছে মারাত্মক, পরিস্থিতি খুবই মারাত্মক, পরিস্থিতি খুবই মারাত্মক। মারাত্মকটা কি পরিমাণে মারাত্মক বলতেছে, খুবই মারাত্মক, ভেরি সিরিয়াস। এই জন্য ভেরি শব্দটা অ্যাডভার্ব অফ ডিগ্রি। পরের বাক্য দেখো, টুডে ইজ মাচ কোল্ডার। আজ অনেক বেশি ঠান্ডা, আজ অনেক বেশি ঠান্ডা। ঠান্ডাটার মাত্রাটা কতটুকু, কম না বেশি, বা পরিমাণটা কি বলতেছে, মাছ বা অনেক বেশি। যার ফলে মাছ শব্দটা কিন্তু কোল্ডারের একটা পরিমাণকে নির্দেশ করলো বা একটা মাত্রাকে নির্দেশ করলো, যার ফলে মাছ অ্যাডভার্ব অফ ডিগ্রি। এরপর দেখো কিছু এক্সাম্পল আমরা দিয়েছি, যে ভেরি, মাচ, হাফ, সো, হার্ডলি, এক্সট্রিমলি, টু, কোয়াইট, টোয়াইস, ফুলি। এই শব্দগুলোকেই গ্রামারের ভাষায় বলা হয় অ্যাডভার্ব অফ ডিগ্রি। সো ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমাদের ভিডিওটিতে যে এতটুকু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আই বাটনে প্রেস করে রাখো, যাতে পরবর্তী ক্লাস যেন মিস না হয়। এবং অবশ্যই একটি লাইক করো ও কমেন্ট করো। আজ এ পর্যন্তই।